বাংলাদেশ কেবল কমান্ডার শুরু করতে আইন কাজকে বিভাষী সভা 2025 উপলক্ষে আইন কাজকে সভা আমাদের কমান্ডার শুরু করতে আয়োজিত বিভাষী সম্মেলনে আজকের এই সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি মুক্তিযুদ্ধের বিষয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আজকের এই সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত আহ্বায়ক জনাব নাঈম জাহান সাহেব এবং মঞ্চে উপস্থিত এবং কমান্ডার হিসেবে গত 15 বছরের চেয়ারম্যান জনাব শাহজাহান কবির নিপতি মঞ্চে উপস্থিত এবং কংগ্রেস অ্যাসোসিয়েশনে গত 6 বছরের মহাসচিব জনাব মনির বরুণ রায় এবং বিগত 4 বারই যে আমাদের সংগঠন প্রস্তুতি কমিটির যে আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান এবং আমার সামনে উপস্থিত মুক্তিযুদ্ধের রণাঙ্গনের আমার সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি গর্ববোধ করে বলবো, প্রশংসা করব যে আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা আমাদের একজন লেভেল কমান্ডার ফারুক আলম, উনি দেশের গুরুত্বপূর্ণ কাজে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ওনার একান্ত ইচ্ছা ছিল এক গুরুত্বপূর্ণ কাজে আজকে উনি অনুপস্থিত, উনি থাকতে পারেন নাই। থাকতে না পারলেও উনি একটা বাণী দিয়েছেন যেটা আমাদের মঞ্চ শুনে গেছেন। মঞ্চ উপস্থিত আছেন আমাদের ঢাকা সৌভাগ্য যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আহ্বায়ক। আমি মানুষের প্রশংসা করতে হয় পেছনে, আর দুর্নাম করতে হয় মানুষের প্রশংসা করতে পেছনে যদি প্রশংসা করে তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে থাকে এবং বলছে। কিন্তু আজকে আমি আমাদের আহ্বায়কের, যিনি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল যিনি আহ্বায়ক, ওনাকে সিলেকশন দিয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক আলম। ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই। ওনার বাড়ি জামালপুর, তো জামালপুরের অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার যোগাযোগ আছে এবং বর্তমানে যারা এই মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে এবং মুক্তিযোদ্ধা সংগঠনে আছে তাদের একটা কমেন্ট এই আমাদের নঈম জাহাঙ্গীর সম্পর্কে কি হি ইজ নট রিলি নট হাই অ্যাম্বিশন, উচ্চারণে নয়, তিনি একজন গভীর লোক না। এই দুটো কোয়ালিটি যার মাঝে থাকবে তার কাছ থেকে মানুষ ইম্পার্শিয়াল, সবসময় মানুষ কল্যাণমূলক কাজে তার থেকে পাওয়া যাবে। সুতরাং আমি বলবো আমাদের উপদেষ্টা মহোদয় তাকে নির্বাচন দিয়েছে এমন একটা ভালো মানুষকে, এমন একটা যার মধ্যে লোক নেই, যার মধ্যে উচ্চারণ এসে নেই। এই ধরনের চরিত্রের মানুষ কখনো মানুষের অমঙ্গল করতে পারে না, মঙ্গল দ্বারা। সুন্দর একটা মানুষকে উনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ায় আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই সভায় আমি আমাদের বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত করায় আমি নেভেল কলেজের পক্ষ থেকে জানাচ্ছি ওনাকে স্বাগত, অভিনন্দন। আমরা প্রতিটি সম্মেলনেই আমরা সাধারণত বলে থাকি আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের কি এক্সপেরিয়েন্স ছিল সেটা আমরা ব্যাখ্যা করে থাকি, এই যে সাধারণত নিয়ম। কিন্তু আজকের এই সভা আমাদের স্বাধীনতা 53 বছর পার হয়ে গেল। আজকে এমন একটা আমরা এই মিলন দ্বারা এই সম্মেলন আমাদের হয়তো আমাদের 8-3 বছর পরে হতে পারে কিনা আমার কাছে সন্দেহ লাগে, হয়তো শেষ আমাদের অধিবেশন হতে পারে। তাই আজকে আমি আমাদের এক্সপেরিয়েন্স না বলে আমি বলবো ওইটা যেমন এই যে 5 আগস্ট পরে ইইউ থেকে একটা প্রতিনিধি দল এসে আসছিল, কেন ফ্যাক্ট ফাইন্ডিং একটা কমিটি আসছিল যে এই ঘটনাটা কেন ঘটলো, কি এর জন্য দায়ী, কেন এই ঘটনাটা ঘটনা হয়ে গেল। তো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসে ঘটনাটা কি ঘটেছিল সেটা তারা নোট করে নিয়েছে এবং সেটা জাতিসংঘে সেটা সাবমিট করেছে। তা আজকে আমি বলবো আমাদের নেভিল কমিটির মাঝে অনেক ব্যাপার, আমাদের মধ্যে অনেক ব্যাপার আমরা দেখি যে মেজর রফিকুল ইসলাম যে বলেছেন
the tale of million. আবার একই খন্দকার সাহেব বলেছে এই বিক্ষোভে একই খন্দকার বলছে আমরা তো মুক্তিযুদ্ধে যে হবে এই দেশে আমরা যে স্বাধীন হবো এটা তো আসেই ছেড়ে দিয়েছিলাম আমি তো লেখাপড়া করেছি এবং গতকাল থেকে ওটা সাক্ষাৎকারে বলেছে কিন্তু 15 অগস্টে নেভার কমান্ডার একটা অপারেশন করার পরে আমাদের মধ্যে ইন্সপিরেশন আছে এবং নেভার কমান্ডার অপারেশনের পরে আমরা বাংলাদেশ এয়ারফোর্স আমরা ভারতে আমরা গঠন করেছি মেজর অফিস বলছে যে তৎপরতা ছিল মুক্তিযুদ্ধের বাধাকে আলসামুদ্দিন সীমাবদ্ধ আপ টু জুন জুলাই পর্যন্ত কিন্তু 15 আগস্টে যে নেভাল কমান্ডার বাংলাদেশের সমুদ্র নদীবন্ধনে একটা অপারেশন করেছে এইটাই সারা বিশ্বকে চমক দিয়েছে যে বাংলাদেশে একটা যুদ্ধ হচ্ছে আমরা আরো জানি যে স্বাধীনতার স্বীকৃতি শতাব্দী মানে 25 বছর পরে 1997 সালে 27 আগস্ট বৃহস্পতিবার ভোরের কাগজ পত্রিকা একটা লেখা আছে পত্রিকাটা আমি এখনো সংরক্ষণ করছি সেখানে ভারতের ভাইস অ্যাডমিরাল বীর কে রয় উনি একটা বই লিখেছে দি ওয়ার ইন ইন্ডিয়ান ওশেন সেই বইটাতে উনি আমাদের নেভাল কমান্ডার সম্পর্কে একটা বিস্তৃতটা লেখা রেখেছে সেটা শিরোনাম দিয়েছে কি জলযুদ্ধে সাধারণ মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অজানা কথা শিরোনাম দিয়ে সে ভিতরে লেখছে যে আমার ব্রিটিশ নৌবাহিনী থেকে ভারত নৌবাহিনীতে আমার চাকরি হলো 40 বছর ভারত থেকে আমি অপশন নেওয়ার পরেও আমি ভারতীয় যে সশস্ত্র বাহিনীতে আমি 4 বছর অ্যাডভাইজার ভারতের সশস্ত্র বাহিনীতে আমি এখানে অ্যাডভাইস করছিলাম সশস্ত্র বাহিনীতে অ্যাডভাইস করছিলাম আমার ভারত এই যে আমার চাকরি অবজারভেশন হলো 40 বছরে আমাদের 40 বছরে আমি ভারত মহাসাগরে যতগুলো ছোট বড় যুদ্ধ হয়েছে আমার সবাই করেছে আমি প্রতিটি যুদ্ধের সাথে আমি কোনভাবে আমি সম্পৃক্ত ছিলাম কিন্তু মুক্তিযুদ্ধের সময় যে একটা অপারেশন করেছে বাংলাদেশের সমুদ্র নদী বন্দরে এটা পৃথিবীর জলযুদ্ধ ইতিহাসে এটা পৃথিবীর জলযুদ্ধ ইতিহাসে এমন একটা যুদ্ধ তারা করেছে তবে আমার দুঃখ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সেই অর্থাৎ 25 বছর পরে স্বাধীনতার শিশু শতাব্দী পর বাংলাদেশ সরকার কিন্তু আজও জানে না যে নেভাল কমান্ডাররা স্বাধীনতার যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল কিন্তু তারা এখনো এটা বলতে না আজকে আমাদের সঙ্গে কথা বলি যে কথা বলা মানে ফ্যাক্ট ফাইন্ডিং আমরা বলি যে আমরা আমাদের তো যে আমি বিজয় দেখেছি যে নাকি এমন একটা মুকুল যে একটা বই দেখেছে আমি বিজয় দেখেছি সে বলছে 15 আগস্টে বাংলাদেশ চাঁদপুর নারায়ণগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডে মোট 25টি জাহাজকে তারা 26টি জাহাজকে তারা ঘুরিয়ে দিয়েছে তো 26টি জাহাজ কিন্তু প্রতিটি জাহাজে আমরা ছিলাম কত 3 জন আর প্রতিটি জাহাজ কভারে ছিলাম 2 জন তো 3 26 কত তাই আমরা তো 100 আমরা বিরুদ্ধভাবে আমরা পাই কিন্তু আমাদের এটা দেওয়া হয়নি আমরা এই দুঃখ আমাদের একটা বিশেষ করে দেখেন বলা ফ্যাক্ট ফাইন্ডিং কেন আমাদের এই অবস্থা কেন আমরা পেছনে পড়ে যাচ্ছি কেন সরকার আমাদেরকে গুরুত্ব দেয় না কেন সরকার আমাদের নোট করে না সেটা হলো আমাদের জাদুদের ব্যর্থতা আমাদের 8 জন জাদু ছিলেন 8 জন জাদুর মধ্যে যাদের এইচইটি কমপ্লিট ছিল তাদের মধ্যে 3 জন তারা কমিশন ম্যানেজমেন্টের রহমতুল্লাহ ইউসুফ আর আমাদের এইটুকু চৌধুরী রহমতুল্লাহ এবং ইউসুফকে এই মৃত্যুর অবস্থায় তাদের চাকরি থেকে তাদেরকে শপথ রিটার্ন করে দিয়েছে এই জন্য চৌধুরী চাকরি ছিল উনি প্রমোশন পেয়েছেন স্বাধীনতার পরে এই খেতাবগুলি বিতরণ করা হয়েছে ওই 8 জন ছাত্রীর টাকা ছিল তাদের সাথে যোগাযোগ করে খেতাবগুলি চেষ্টা করো এখান থেকে একটা ছবি তোলার জন্য এখান থেকে তুমি ছবি তুলে আমাদের যেমন আমি বলি যে আমাদের খুলনা মঙ্গলা এবং বসুন নদীতে
একটা অপারেশন হয়েছে। আপনার সেই আমাদের অপারেশন জ্যাকপটে আমাদের সাতটা স্পট ছিল, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্পট ছিল সেটা হলো মংলা। এখানে যে সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা তারা 39 জন কমান্ডো আমাদের এখানে আছে। 39 জন কমান্ডোর মধ্যে 40 জন লোক ফার্স্ট অপারেশন আসতো, সেকেন্ড অপারেশন তারা 40 জন আসছিল। এই খুলনা অঞ্চলে যারা আছে, মঙ্গলা এবং পশ্চিমবঙ্গে যারা অপারেশন করছে, সুন্দরবনে আসছে, তাদের রাস্তায় বাঘ ভালুকের ভয় ছিল। আবার তারা যখন জানে, আমরা তো জানি পশ্চিমবঙ্গে কি আছে, সাপ আছে, হাঙ্গর আছে, কই আছে, তারপর সেই জায়গাটায় এই খুলনা লোকেরা অপারেশন করেছে। আমাদের খুলনা মেহমান কমান্ডার সেখানে অপারেশন করছে, কখন থেকে তারা 6টা জাহাজ ঘুরিয়ে দিয়েছিল। তারপরে আবার কয়েকটা জাহাজ ঘুরিয়েছে, কিন্তু খুলনা অঞ্চলে একটি লোক খেতা পায়নি, তো খুলনা কেউ খেতা পায়নি। অথচ খুলনা আমাদের অপারেশন করছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ সব, এবং তাদের আসতে যাওয়া এবং নদীতে অপারেশন। এমন একটা আপনি নিজে থেকে চিন্তা করেন যে যদি কেউ জানে যে এই নদীতে, এই পানিতে শার্ক আছে, হাঙ্গর আছে, কুমির আছে, তাই পানি দিয়ে আমরা নামবো? আমরা নামবো না। কিন্তু খুলনা বাংলায় যারা গিয়েছিল তারা দুর্ভাগ্য হলো আমাদের সেই 40 জন খুলনার এলাকার লোকের একটা লোক কিন্তু পায়নি। তার কারণ ওখানে ফার্স্ট ছিল এমানুল্লাহ সাহেব বিপদী, আর সেকেন্ড অপারেশন ছিল আমাদের বদির নাম বিরুদ্ধ। ওনারা বাংলাদেশ নৌবাহিনী অভিজ্ঞতা করেন, ওনারা বাংলাদেশ নৌবাহিনীটা যোগদান করেন, তারা চলে যেতে পারিনি। কিন্তু যখন ঢাকাগুলি বিদ্যুৎ করা হয় তখন জিজ্ঞাসা করা নাই, যার জন্য মানে একটা পলিসির আড়ালে কিন্তু আমাদের সম্পূর্ণ বাদ পড়ে গেছে। কিন্তু তাদের প্রাপ্যটা ছিল সকলের আগে, সকলের প্রাপ্য ছিল, আর ওনাদের প্রাপ্যটা ছিল অনেক আগে, তারপরে কিন্তু তারা কিছু পায়নি। তো আমি পরিশেষে একটা কথা বলবো, আমরা প্রত্যেক আমাদের সম্মেলনে আমরা অনেক দাবি দেওয়া আমরা সরকারকে আমরা জানিয়ে থাকি। এবারও আমাদের যে আমাদের কি সংগ্রাম উনি কয়েকটা প্রস্তাব উনি সরকারের কাছে পেশ করেছেন, আমি তার সাথে একমত আছি। আমি একটা প্রস্তাব করতে চাই, সেটা হলো আমি তো আপনারা জানেন যে আমি যখন আমি মহাসচিব ছিলাম, আমি নেপাল কলেজের বিদ্যালয়ে মহাসচিব ছিলাম। মহাসচিবের আমলে আমি 2বার এই নেপাল কমান্ডো 100% নেপাল কমান্ডোদের কাছে চিটাগাং নেপাল মিলন আমি নিয়েছি, আমি নিয়েছি। এবং আপনারা খেয়াল করছেন ঢাকা থেকে 5টা বাস ছিল, 40 জন করে 200, আর ফেরি কুমিল্লা এবং চিটাগাং মিলে যারা ছিল তারা আসছে ওই সেখান থেকে তাদেরকে নৌকানি তাদের জাহাজে কালেক্ট করেছে। আমাদের 5টা বাস এখান থেকে যাত্রা করছে, এইটাও কমলাপুর স্টেশন থেকে। আপনারা লক্ষ্য করেছেন আমি প্রত্যেকটা জাহাজে প্রত্যেকটা বাসে আপনারা যখন উঠছেন তখন আপনাদের একজন আনতে পারছেন, আপনার কাছে একজন নেভির একজন পেটে অফিসার ছিল, আর একটু দূরে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন হাসিবুর রহমান। আমি 200টা লোক প্রত্যেকটা পাঠিয়ে লাস্ট বাসে আমি লাস্ট সিটে আমি গেছি, সেটা ওকে 2বারে আমি এটা করেছি। আল্লাহর রহমতে আমি আশা করি কিন্তু আমার পরে আমি তো ডিসকন্টিনিউ হয়ে এটা চলমান নাই, এটা নাই। আমি আশা ইনশাআল্লাহ আমি এটা কমিটমেন্ট করব ইনশাআল্লাহ তাআলা। আমি সামনের থেকে আমরা সবাই আবার কাছে বেরোবো, এটা কিন্তু আমরা এটা আবার এটাকে যেন আমরা পোস্টম্যান আমরা করতে পারি, এই ব্যাপারে আমরা সবাই আমরা চেষ্টা করবো। এবং পরিষদকে আমি বলে দেবো। নাম্বার 2, এটা আমাদের যেটা তালিকা লো কমান্ড যেটা তালিকা, এই তালিকাটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনী বারবার করে থাকে। একবার ক্যাপ্টেন সুমন যিনি ছিল আমাদের মহাসিন ক্যাম্পের কমান্ডার, উনি ক্যাম্প কমান্ডার, মাঠে ছিল ট্রেনিং কমান্ডার, উনি একবার আসছিল বাংলাদেশে, তখন বিদেশিদেরকে গোল্ড মেডেল উপহার দিচ্ছিল সরকার, তখন উনিও আসছিল।
সেই ক্যাপ্টেন সোমানকে মহাবীর চক্র খেতা করে পলাশি ক্যাম্পে ভারতীয় দক্ষিণের লোক ছিল খুব থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোককে কিন্তু ভারত সরকার দিয়েছে নেতা পাই এক ক্যাপ্টেন সোমান আপনার লিবারেশন মার্কে 3 মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী অ্যাডভাইজার তো লেগেছিল অ্যাকচুয়ালি ওনাদেরকে ঠিকমতো প্রজেক্ট করতে পারলে ক্যাপ্টেন সোমানকে এবং যদি করতে পারতো তখন এই নেভাল কমান্ডো 500 নেভাল কমান্ডোকে ক্যাপ্টেন সোমান কিন্তু সব টাকা দিয়েছিল বাট উই কুড নট ফেল টু প্রজেক্ট আমরা প্রজেক্ট করতে আমরা ওয়েট করেছি কেন ওয়েট করেছি ওই তিনজন আমাদের কমিশন দায়িত্ব করেছে বাকি আটজন যারা ছিল তারা কমিশন আমাদের ডিভিশন করতে তারা নিজেদের পথে তারা চলে তাদের মনোযোগতার জন্য আজকে আমরা সম্মান করতেছি আমি ক্যাপ্টেন সোমান যখন নাকি নেভিতে আসছে বাংলাদেশে আসলো তখন উনি লেভেল হেডকোয়ার্টার ভিজিটে আসার আগে নৌবাহিনী আমি কয়েকজন নেভেল কমান্ডারের সাথে দেখা করবো তখন নৌ প্রধান নেভেল ম্যানেজমেন্ট আমাদের কমান্ডারকে সেখানে সংযুক্ত করেছে আমি আছেন অনেকে মারা গেছে আমি সেখানে ক্যাপ্টেন সুমনকে যখন থেকে জেএপি নামতে তখন আমাদের চারটি বলতেছে তখন আমি ক্যাপ্টেন সুমনকে তার ওয়াইফ সহ ছিল আমি বাংলাদেশের একটা শাড়ি আছে কিনে বলে এখানে বেনারসি শাড়ি পূজা বেনারসি শাড়ি দিয়ে আপনাকে শুনতেছি আমরা 30,000 টাকা প্রেজেন্টেশন ক্যাপ্টেন সুমনকে দিয়েছি ওনাকে আমি বলছিলাম যে স্যার আমরা তো নেভেল কমান্ডো কিন্তু আমাদের না আমরা এখনো কিন্তু আমরা ফাইনাল পোস্ট হিসেবে দেখি আমাদের কিন্তু অফিসে করে তখন উনি আমাদের বললেন আই এম অলরেডি টকিং চিক ইউ আস্কিং চিক তখন কিন্তু যে কি আমরা বললো আমাদের চিক উনি জানাইছিল আমার ইউ আস্কিং আই এম অলরেডি টকিং হিম টু রিকগনাইজ দ্য ফাইনাল পোস্ট অফ দ্য স্লেভ ক্যাপ্টেন সোমান বললো এখন আমি সাথে যোগাযোগ করলাম উনি ডিমান্ড দিলেন আমি একটা সলিড ফেয়ার লিস্ট চাই কিন্তু এই ফেয়ার লিস্টটা আমরা কখনো দিতে পারি আমি একটা লিস্ট তৈরি করেছিলাম এই যে বইটা আছে এই যে আমি একটা লিস্ট তৈরি করেছিলাম এটার নাম দিয়েছিলাম সেক্টর নাম্বার 10 কমান্ডার সিএনজি স্পেশাল ফোর্সের পলাশিতে প্রশিক্ষণ কলেজের প্রশিক্ষণ হলো নেভেল কমান্ডারের তালিকা এটা আমি এবং জয়নাল আমাকে সবচেয়ে সহায়তা করতে আর তখন আমি সংসদের যোগ্য মহাসচিব আমি মুক্তিদার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতিয়া এটা আমি তৈরি করেছি পরে এটাকে জেনারেল এলার্ট এবং চেয়ারম্যান সমিতি এটা বড় মন্ত্রণালয় দিয়েছে ডিপি দিয়েছে জামুকা দিয়েছে বিভিন্ন জায়গায় দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে মন্ত্রণালয় কিন্তু আমাদের এটা অ্যাকসেপ্ট করেছে বিকজ অফ 2016 সালে যে বাছাই করা হয়েছিল সেখানে নেভেল কমান্ডার সম্বন্ধে কোনো ধরনের আপত্তি বা কমপ্লেইন কেউ করে তার কোনো মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছে এটাকে অ্যাকসেপ্ট করছে বাট নেভি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে আমি পরে আমার মনে যে ওয়াশিংটন থেকে আমাদের হাফিজুল হক প্রোগ্রাম হাফিজুল মোহাম্মদ তখন বাংলাদেশ নৌবাহিনী যে প্রধান নেভি চিফ নিজাম সাহেব আর হলো ফ্রেন্ড না সিনিয়র দুনিয়া এরপর একটা অধিকার নিয়ে ওর সাথে গিয়ে দেখা করেছে তারপর সে বলেছে যে ইউ প্রোভাইড আমাদের মধ্যে গন্ডগোল আছে এটা দেবী জানে এইগুলো আমাদেরকে পেয়ে দিতে তবে আজকের সময় আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের যেহেতু আমাদের সবাই ডেল্টা বিপদ করার দিকে আছে শুধু অপরচুনিটি কামস ওয়ান একবার আমাদের প্রধান আমাদের নেভেল কমান্ডার এটা আমাদের জীবনের একটা প্রথম আমরা এই নেভেল কমান্ডারের তালিকা নেভি এর চার্ট এটা সুন্দর করে আমরা রিপিট করব একটা ভিডিও শেয়ার করব প্রয়োগ করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যখন যাবে তখন কিন্তু নেভি এটাকে অ্যাকসেপ্ট না করে তাদের কোনো উপায় বিকজ অফ মন্ত্রণালয় দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে রাশিয়া কিছু মুক্তিদার সংসদের সঙ্গে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওরা অ্যাকসেপ্ট করতে পারে নাও করতে পারে সুতরাং যেহেতু আমাদের একটা সমাজ আমাদের পরীক্ষা আমাদের নেভেল কমান্ডারের অ্যাকাউন্ট পরীক্ষা সাহেব সমাজ উপদেষ্টা আমরা ওনাকে থেকে স্বাক্ষর করে আমরা শিশু থেকে আমরা তো সহযোগিতা করবো ওনাকে বলতে হবে না আমরা তৈরি করে দিতে হবে ওনার সাথে যোগাযোগ করে আমরা তালিকাতে আমরা এটা লোক বাড়িতে আমরা পাঠাবো হ্যাঁ নাম্বার 2 যে একটা বই দি ওয়ার ইন দি ইন্ডিয়া ওশান যে একটা মিলিটারি রাজ বইটা আছে এটা ভারতের শুধু ডিফেন্স সেক্টর ব্যবহার করা হয় ওনাকে দিয়ে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনে বা বাংলাদেশ হাই কমিশনে ইন্ডিয়াটা সেক্রেটারিকে বললে হয়ে যাবে
একটা চিঠি লাগবে এবং ডকুমেন্ট হলো আমার কাছে যে সেই 97 সালের পেপারটা আমার কাছে এখনো আছে। আমার কাছে সেই পেপারটা যে লাগবে যে পেপারের কথা বলতেছে আমার কাছে আছে বাংলা এই ওইটা পেপারে একটা মন্ত্রণালয় থাকবে একটা বাংলাদেশ নৌবাহিনী থাকবে এবং বাংলাদেশ নৌবাহিনী যখন এটা পাবে তখনই তাদেরকে আমি কি করি পাইনিয়ার ফোর্স হিসেবে ঘোষণা দেন নৌবাহিনী এটা তখন দুধ জানা হবে একটু তো নৌবাহিনীটা জানে না আমাদের রোডটা কি চলছে আমরা কি করেছি তো পরিশেষে আমি নিজেই তো বলবো না আমি সবাইকে এই যে আপনার এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে এত অসুস্থ হওয়া সত্ত্বেও আমরা কষ্ট করে যে আমাদের কমান্ডের থেকে যে আপনাদেরকে দাওয়াত করা যে আচ্ছা ভাইয়া আমার কি ক্যামেরা ফুল হবে এই না দাওয়াতে সারা দিয়ে হ্যাঁ, এটা আপনাদের হবে। আসছেন তার জন্য আমি আপনাদেরকে আমাদের কমিউনিকেশনের পক্ষ থেকে ওটা আছে, ওটা তোমার ক্যামেরা থেকে সেট করতে হবে। এবং অবশিষ্ট যতদিন থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের জন্য দোয়া করবো এমনকি দুইটা কর্মসূচি আমি হাতে নিয়েছি আমি অঙ্গীকার করতেছি অ্যাসোসিয়েশনকে নিয়ে এই তালিকা বাংলাদেশ নৌবাহিনীতে পাঠাবো মন্ত্রী স্বাক্ষরে এবং মিনিটকে লাগে বলে বাংলাদেশে আন্তর্জাতিক নীতিতে পাঠাবো ইনশাআল্লাহ এবং আমাদের নেভিকে যে আমাদের একটা ডিসকন্টিনিউড নেভি দরকার প্রস্তাব যে নেভি আমাদের সর্বোচ্চ মধ্যে 2 বছর পর এটা ডিসকন্টিনিউ হয়েছে এন্ড ইকুয়ালিটি এটাকে পুনরায় আরো হবে ইনশাআল্লাহ তাআলা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনি যে এই কথাগুলি বললেন আমাকে সন্তুষ্ট করার জন্য আমি বলি না আপনি তাড়াতাড়ি ক্লিক করিয়া পরে আপনি ঘোষণা দিবেন আমার কথা শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ দাদা নৌবাহিনী আমরা চিনি না দেখ কমিশন হরিস কোন দেখ আপনাদের বলি আমরা চিনি না আমরা তো বলি যে জ্যাকপট কে ছিল বাংলাদেশ কতটা আপাতত আপনি নেভি এবং পৃথিবী বিগত আচ্ছা যেগুলো দাবি করছে সেইগুলো তো দাবি করছে আগে সাংঘাতিক করবে কিনা আলাদা সিলেবাসে আচ্ছা সেইবার তো আমাদের করতে হবে কারণ এখানে আসলে তো 2-4 জনের কথা রক্ষা করতে হবে তাদের অনেক কিছু মেনে নিতে হবে সেই জন্য সে আসে না আমরা বুঝি না আমাদের আরো বেশি আমরা তো আগে আসি